নমস্কার, আমি সুভাষিস দত্ত। আজ আমি এই ভিডিওটিতে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি। যদি আপনারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান এবং এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিছু আলোচনা করতে চান এবং এই পাইথন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন। ক্রমাগত এই ভিডিওটিতে আমি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিছু বলবো। আপনারা যদি এই বিষয়ে আমাকে সাহায্য করেন তাহলে আমি খুবই উপকৃত হব। আসুন আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিছু আলোচনা করি। তো প্রথমেই বলে রাখা ভালো, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর যে বিষয়গুলো আমি আলোচনা করব সেটা সবগুলোই মূলত সিবিএসইর সিলেবাস অনুযায়ী আমি এটা করার চেষ্টা করছি। তো দয়া করে যদি আমাকে সাহায্য করতে চান তাহলে এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব ও লাইক করে দিন প্লিজ। প্রথমেই বলি, পাইথন একটি আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পাইথন সম্বন্ধে যদি দু চার কথা বলতে হয় তাহলে এটাই বলতে হবে যে পাইথন ইজ অ্যান interpreted high-level general-purpose programming language. Python's design philosophy emphasizes code reliability with its notable use of significant indentation. Its language construct and object-oriented approach aim to help programmers write clear, logical code for small and large-scale projects. প্রথম দিন, আজ আমরা একটা প্রোগ্রাম লিখব যেটা একটা আউটপুট দেবে। আউটপুটটা কি দেবে? মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম। তো আজকে আমরা একটা প্রোগ্রাম লিখব। সেই প্রোগ্রামটা আমরা কোথায় লিখব? সেই প্রোগ্রামটার এক্সটেনশন নাম কি দেবো আমরা? সেই প্রোগ্রামটাতে লিখবই বা আমরা কি, এবং সেই প্রোগ্রামটাকে আমরা এক্সিকিউটিভ বা কিভাবে করব, সেইটা আজকে আমরা প্রথম দিন শিখব। তো আসুন আমরা দেখি যে প্রোগ্রামটা কি লিখব এবং কিভাবে সেটাকে এক্সিকিউট করব। মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম, আমার প্রথম পাইথন প্রোগ্রাম। তো ফার্স্ট পাইথন প্রোগ্রামটা আমরা লিখব যেখানে আমরা একটা টেক্সটকে আমি প্রিন্ট করাতে চাইছি। তো প্রথমেই আমরা হ্যাশ ফার্স্ট ডট py হ্যাশ দিস ইজ মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম। এই হ্যাশ দেওয়ার পরে আমি যাই লিখি না কেন সেটা একটা কমেন্ট হিসাবে ট্রিট হবে, ডকুমেন্ট হিসাবে ট্রিট হবে। এগুলো কোনো কমান্ড হিসাবে বা এক্সিকিউট করবে না। এই লাইনগুলোকে যখন আমি এক্সিকিউট করাবো স্কিপ করে যাবে। তাহলে আমি হ্যাশের পরে আমার যা ইচ্ছা লিখতে পারি। তা আমি এখানে লিখেছি যে ফাইল নেমটা কি আছে, ফার্স্ট ডট py। পাইথন প্রোগ্রাম এর এক্সটেনশন নাম দিতে হবে py। তারপর লিখেছি দিস ইজ মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম, মানে এটা আমার প্রথম পাইথন প্রোগ্রাম, এটা কমেন্ট হিসেবে। তো আমি এখানে একটা এক্সিকিউটেবল কমান্ড লিখেছি প্রিন্ট, তারপরে ব্র্যাকেটের মধ্যে ডবল কোটের মধ্যে লিখেছি দিস ইজ মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম, যেটা আমাকে অন স্ক্রিন দেখাবে। অন স্ক্রিন এই কথাটা দিস ইজ মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম এইটা প্রিন্ট করে দেবে। অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজের মতো এই কথাটা আমার স্ক্রিনে আরেকবার শো করবে। তো
এই ফাইলটাকে আমরা কি নামে সেভ করতে পারি? যে কোনো নামে আমরা সেভ করতে পারি, কিন্তু এখানে এক্সটেনশন দিতে হবে py। py অর্থাৎ পাইথন ফাইল। তো এইটাই আমাদের প্রথম পাইথন প্রোগ্রামিং ফাইল। তো পাইথন প্রোগ্রামিং ফাইলে আমার এখানে একটাই লাইন, ইম্পর্টেন্ট লাইন, মানে যেটা এক্সিকিউট করবে সেটা হলো প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটের মধ্যে দিস ইজ মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম। ডবল কোটের মধ্যে যদি আমি অন্য কিছু লিখতাম তাহলে সেই লেখাটাই কিন্তু এখানে প্রিন্ট করতো। তো আমরা যে কোনো নোটপ্যাডেও লিখতে পারি বা তার কোনো আইডিতে লিখতে পারি। এই কথাগুলো লিখে ফাইলটাকে ফার্স্ট ডট py নামে সেভ করতে পারি। এইটা হলো আমার প্রথম পাইথন প্রোগ্রাম। তো দেখা যাক এই ফাইলটা আমরা কিভাবে এক্সিকিউট করাবো, কিভাবে এক্সিকিউট করালে তার যে আউটপুট সেটা আমরা পাবো। তো আসুন দেখি এই ফাইলটাকে আমরা কিভাবে রান করাতে পারি। পাইথন ফাইলকে বিভিন্ন রকম ভাবে রান করানো যায় বা এক্সিকিউট করানো যায়। তো এখানে আমি তিনটে পদ্ধতিতে একটা ফাইলকে রান করানোর ব্যাপারটা বলছি। এছাড়াও বিভিন্ন রকম ভাবে রান করানো যেতে পারে। তো তিনটে প্রধান মেথড যেভাবে পাইথন ফাইলকে আমি রান করাতে পারি সেটা সম্বন্ধে আমি বলছি। প্রথম পদ্ধতি বা ফার্স্ট মেথড, ইন কমান্ড প্রম্পট যদি আমি এই ফাইলটাকে রান করাতে চাই ফার্স্ট ডট py, তাহলে আমি লিখব পাইথন স্পেস ড্যাশ আই স্পেস ফার্স্ট ডট py, তারপরে আমি এন্টার দেব। তাহলে ফার্স্ট ডট py এই ফাইলটা এক্সিকিউট করবে। তো এইটা ক্ষেত্রে প্রথমত দেখে নিতে হবে পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সিকিউশন করবে সেই কম্পাইলারটা লোড আছে কিনা। যদি সেটা লোড থাকে তাহলে পাইথন স্পেস হাইফেন আই স্পেস ফার্স্ট ডট py এই কমান্ডটা লিখে এন্টার দিলেই আউটপুট দেখাবে। তা আসুন দেখি আমরা কি আউটপুট দেয় আমাদের যে প্রোগ্রামটা লিখেছি প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটের মধ্যে মাই ফার্স্ট পাইথন প্রোগ্রামিং, সেই জিনিসটার কি আউটপুট দেয় আমরা দেখে নিই। দেখুন এখানে আমি কমান্ড প্রম্পটে লিখেছি পাইথন স্পেস ড্যাশ আই স্পেস ফার্স্ট ডট py, যে আমি এন্টার মেরেছি সেই আমার আউটপুট দেখিয়ে দিয়েছে দিস ইজ মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম। তাহলে আমাদের ফাইলটা সঠিকভাবে রান করেছে এবং আমাদের যে আউটপুট দেখানোর কথা ছিল সেইটা আউটপুট দেখিয়ে দিয়েছে। এবারে আমরা আসছি অন্য পদ্ধতিগুলো। তাহলে আমরা একটা পদ্ধতি শিখলাম যেটা আমরা কমান্ড প্রম্পটে লিখব পাইথন স্পেস হাইফেন আই স্পেস ফাইল নেম এন্টার, তাহলে আমাদের ফাইলটা এক্সিকিউট করে যাবে। তাহলে আমরা আসি এবারে অন্যান্য পদ্ধতিগুলো সম্বন্ধে। এবারে আসছি আমরা দ্বিতীয় পদ্ধতিতে, যখন আমরা পাইথন আইডির মধ্যে ঢুকে থাকব, যেখানে আমাদের পাইথন কমান্ডগুলোকে রান করানো যাবে। তো সেইখানে আমি যখন আমার কোনো পাইথন ফাইলকে রান করাবো তখন তার টেকনোলজিটা হলো পাইথন প্রোগ্রামিং ফাইলের যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমরা exe কমান্ডের ভেতর দিয়ে পাস করলে সেই লাইনগুলোকে এক্সিকিউট করবে। তো সেক্ষেত্রে কমান্ডটা হবে exec ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ডবল কোটের মধ্যে ফাইল নেম ব্র্যাকেট শেষ ডট রিড
আবার ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ এবং ফাইনালি EXEC ব্র্যাকেট শেষ, তারপরে এন্টার দেব। তাহলে আসুন দেখি এবারে এই ফাইলটাও রান করছে কিনা এবং রান করলে কি আউটপুট দেখাচ্ছে আমরা দেখি। দেখুন দ্বিতীয় পদ্ধতিতেও যখন আমরা exe ওপেন ব্র্যাকেট ফাইল নেম ব্র্যাকেট শেষ ডট রিড ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ এবং ফাইনালি exe ব্র্যাকেট শেষ করে যখন আমি এন্টার দিচ্ছি তখন আমাকে কিন্তু সেই আমাদের পুরনো আউটপুটটা দিস ইজ মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম সেটা আমাদের দেখিয়ে দিয়েছে এবং আমাদের আবার পাইথন আইডিতে ফিরিয়ে দিয়েছে। তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতিটা শিখলাম। এভাবে আমরা কোনো একটা পাইথন প্রোগ্রামিংকে রান করাতে পারি সেই আইডির মধ্যে ভিতর থেকে। এটা একটা খুব ভালো টেকনিক যেটা আমরা সেই কমান্ড সেই প্রোগ্রামিং এর ভিতর থেকে একটা ফাইলকে তার প্রত্যেকটা লাইনকে পড়ে সেটা exec কমান্ডের মাধ্যমে সেই প্রত্যেকটা লাইনকে রান করাচ্ছি, ফলে আমাদের প্রয়োজনীয় আউটপুটটা দিয়ে দিচ্ছে। এবার আসি আমরা 3 নম্বর পদ্ধতিতে। তা আসুন দেখি। এবারে আমরা চলে এসেছি 3 নম্বর পদ্ধতিতে। 3 নম্বর পদ্ধতি খুবই সহজ। এখানে আমাদের যে পাইথন তার আইডি লোড করা থাকতে হবে। এই আইডি লোড করা থাকবে, সেইখানে আমরা এখানে আমাদের কোনো কিছু কমান্ড লেখার দরকার নেই, শুধুমাত্র ফাইলটাকে খুলে নিতে হবে। ফাইলটা খুলে নেওয়ার পরে ওপেন মেনুতে গিয়ে রান মডিউল করতে হবে, তাহলে ফাইলটা এক্সিকিউট করে সেই জায়গাতে ফাইলের যে আউটপুটটা দেবে সেটা দেখিয়ে দেবে। তো আসুন আমরা দেখি সেই আউটপুটটা কিরকম হয় বা কিভাবে বা চালাতে হবে, সেটা আমি গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। বাঁদিকে দেখুন আইডি সেল 3.9.1 যেটা আছে, সেখানে আমাকে প্রথমে ফাইলে গিয়ে ফাইলটাকে ওপেন করে নিতে হবে। দেখুন ফাইলটা ডান দিকে ওপেন হয়ে গেছে। সেই পুরনো ফাইলটা দিস ইজ মাই ফার্স্ট পাইথন প্রোগ্রামিং প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটের মধ্যে দিস ইজ মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম। তো এই পরে আমার ফাইলে গিয়ে রান মডিউল যখন আমি করব তখন দেখুন বাঁদিকে রিস্টার্ট ফাইল নেমটা দিয়ে দিয়েছে, তারপরে আমার ফাইলের আউটপুটটা দিয়ে দিয়েছে। তো এইটা হলো 3 নম্বর পদ্ধতি, যেটা খুব সহজেই একটা ফাইলকে রান করে নেওয়া যায় গ্রাফিক্যাল ইন্টারফেসে, শুধুমাত্র মাউস দিয়েই এই কাজটা করে দেওয়া যায়। তো এই হলো 3 ভাবে একটা ফাইলকে রান করানো, এবং 3টে ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম যে আমাদের আউটপুটটা এক এসছে। তাহলে আজ আমরা শিখলাম একটা প্রোগ্রাম লেখা। প্রোগ্রাম অবশ্যই খুব সহজ প্রোগ্রাম, যেটা একটা আউটপুট দেবে, একটা টেক্সটকে প্রিন্ট করে দেবে। তো এবং সেই প্রোগ্রামটা আমরা কিভাবে রান করতে পারি এবং প্রোগ্রামটা কিভাবে লিখতে পারি তার একটা প্রাথমিক ধারণা আজকে আমরা দিলাম। তো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা পাইথন সম্বন্ধে আরো কিছু জানার চেষ্টা করব। সঙ্গে থাকুন। ধন্যবাদ।